সুন্দরবনের হৃদয়ে বনবিবির আরাধনা, দেবীর কৃপায় জীবন ধারণের লড়াই। সুন্দরবনের গভীর অরণ্যে সকাল থেকেই বাজছে ঢাক, উলুধ্বনি আর সিঁদুরের রঙে রাঙা হচ্ছে পুণ্যভূমি। কুলতলির নগেনাবাদে শুরু হয়েছে বনবিবির পুজো। প্রতি বছরের মতো এবারও এই পুজো ঘিরে উন্মাদনায় মেতে উঠেছেন এলাকার মানুষ। বনবিবি, যিনি সুন্দরবনের মানুষের জন্য শুধু দেবী নন, একজন অভিভাবক। প্রতিটি বিপদের সময় যার নামই তারা খোঁজে আশ্রয়। প্রকৃতির সঙ্গে রোজগার লড়াইয়ের একটি অবিচ্ছেদ্য অংশ এই পুজো। সুন্দরবনের মানুষ মূলত মধু সংগ্রহ, কাঠকাটা গাছের ডালপালা, ফলমূল সংগ্রহ এবং মাছ ধরার মতো ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত। এই কাজে নেমে তারা প্রতিনিয়ত মুখোমুখি হন হিংস্র বনজন্তুদের, বিশেষ করে বাঘের মতো ভয়ঙ্কর শত্রু। কিন্তু ভয়ের পরিবর্তে তাদের হৃদয়ে থাকে বিশ্বাস, বনবিবি আছেন, কিছু হবে না। এই বিশ্বাস থেকেই প্রতি বছর তারা বনবিবির আরাধনায় মেতে ওঠে। অনেক জায়গায় বনবিবির ছোট ছোট মন্দির গড়ে উঠেছে। দেবীর চরণে তারা অর্পণ করে নিজেদের হৃদয়ে নিখড়ে আনা শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। পুজোর দিনই বনবিবিকে ঘিরে বসে পল্লীগাথা, পালাগান, লোকনাট্য। এই আয়োজন শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীকও বটে। মারিপুর থেকে আমরা এসেছি মায়ের কাছে ভোগ বিতরণ করব। এখানে আমরা 10 কড়ার মতো খিচুড়ি করেছি মায়ের উদ্দেশ্যে। মায়ের অনেক যাত্রী আসে মায়ের কাছে দর্শন করতে, তাদের উদ্দেশ্যে আমরা কিছু ভোগ তৈরি করেছি। সেই ভোগটা আমরা মায়ের ওখানে প্রসাদ রূপে চড়িয়ে তারপরে আমরা ওটা জনসাধারণের মধ্যে বিতরণ করব। এই উদ্দেশ্যেই আমরা এসেছি। আপনার নাম? খুব জাগ্রত। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ পুরকাশ। আমরা বাড়িপুর থেকে এসেছি। এটা স্বাভাবিকভাবে 3 জাতের পুজো, আউলে বাউলে জেলে, ঠিক আছে। এবার অনেকদিন ধরে আস্তে 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 এই মন্দির অন্যরকম ছিল। আগে যখন আসতাম অন্যরকম ব্যবস্থা ছিল, এখন অন্যরকম ব্যবস্থা। আগে এত টিপলি, এত খাড়াই পাহাড়, এটা খাড়াই মতো ছিল, অনেক আমাদের উঠতে নামতে অনেক অসুবিধা হতো। এবার এই জায়গাটা দেখছি পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে, অনেক ভালো হয়েছে আগে থেকে। এখানে ধর্মের সীমানা নেই, হিন্দু মুসলিম নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ এই পুজোতে অংশ নেন। বনবিবির কাহিনীতে যেমন আছে শাহ জঙ্গলি, গাজী পীরের মতো মুসলিম চরিত্র, তেমনি আছেন দক্ষিণ রায়, ধনাই মোনাই, দুঃখে। সকলেই এই গল্পের এক একটি স্তম্ভ। সুন্দরবনের নদী জঙ্গল ঘেরা দ্বীপপুঞ্জ, কুলতলি, গোসাবা থেকে সজনেখালি, প্রত্যেক জায়গায় বনবিবির পুজো মানুষকে মনে করিয়ে দেয় জীবনের জন্য প্রকৃতির সঙ্গে সহাবস্থান কতটা জরুরি। আর সেই পথ চলায় আধ্যাত্মিক শক্তির ভূমিকা কতখানি গভীর। বনবিবি শুধু দেবী নন, সুন্দরবনের মানুষের কাছে জীবনের গল্প। সেই গল্পে আছে ভয়, আছে সাহস, আছে কৃতজ্ঞতা, আছে প্রকৃতির প্রতি এক গভীর ভক্তি আর নম্রতা। সুন্দরবন থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।